গৌরবময় ২১-এর অবিনাশী চেতনায় ভাস্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান। ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে ৭৫-এ পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতী সন্তানদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে কৃতী মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজনরাই সমাজের প্রকৃত দিক নির্দেশক। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। এবছর ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়। অভিনয় কিংবদন্তি ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান এবং স্থাপত্যে মেরিনা তাবাসসুমের হাতে ওঠে সম্মাননা। সঙ্গীতে মরণোত্তর সম্মাননা জানানো হয় আয়ুব বাচ্চুকে। আর ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো ইতিহাস গড়ে পদক পায় ওয়ারফেজ। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী তার বক্তব্যে ২১, ৭১ এবং জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের রাষ্ট্রসত্তার ৩টি মূল আলোকধারা হিসেবে অভিহিত করেন। অন্যদিকে সংস্কৃতি সচিব মনে করিয়ে দেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া এই পরিক্রমায় এখন পর্যন্ত ৬০৫ জন গুণী ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠান সম্মানিত হয়েছে। একটি উদার, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গুণীজনদের মেধা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন। স্বর্ণপদক, সম্মাননা, সনদ আর মানুষের ভালোবাসা নিয়ে ঘরে ফেরেন এবছরের আলোকিত মানুষরা। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।